তাপদাহ নিয়ে সবশেষ জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রবাসী সাংবাদিক উমর আকমল। উমর, ইতালির তাপপ্রবাহ ঠিক কতটা আর এই পরিস্থিতি ঠিক কতদিন বিরাজ করতে পারে? ইতালি মিলান শহরে গতকালকে থেকে গত সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত আমি যতটুকু জানি 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজকের দিনেও কিন্তু এখন পর্যন্ত প্রায় 39 থেকে 40 ডিগ্রি রয়েছে। অর্থাৎ রাতের বেলা যখন হয় রাতেও কিন্তু 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত থাকে। আমরা অনেকেই জানি যে ইউরোপে অনেক বাসা বাড়িতেই শীতাতপ নিয়ন্ত্রিত কোনো এসি নেই। তো এখন এই গরমের প্রবাহের ফলে অনেকেই হচ্ছে যে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। আমরা জানি গত কয়েকদিন আগেই ইতালিতে মিনিমাম 4 জনের মতো মারা গিয়েছে এই হিট স্ট্রোক করে। আবার কিছু অঞ্চলে কৃষি জমিতে কাজ করার সময় অনেকে মারা গিয়েছে। আর বিশেষ করে ফ্রান্সে কিন্তু গত কয়েকদিন আগেই 15 জনের মতো মারা গিয়েছে। এই পর্যন্ত তাপদাহের ফলে মোটামুটি 100-র উপরেই মারা গিয়েছে। তো ইতালির স্বাস্থ্যমন্ত্রী বলেছে আগামী সপ্তাহ পর্যন্ত এই রেড অ্যালার্ট জারি থাকবে বিভিন্ন জেলায়। মোটামুটি 15টা জেলায় ইতালিতেই রেড অ্যালার্ট জারি রয়েছে। আবার কিছু কিছু অঞ্চলেই পানির ব্যবস্থা রয়েছে হাসপাতালের বাচ্চাদের জন্য এবং যারা বৃদ্ধ বয়স্ক রয়েছে তাদের জন্য। কিছু কিছু সাইডে আবার পানি বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছে। আর সরকারিভাবে জারি রয়েছে যারা কোনো জরুরি কাজ যদি না থাকে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত যেন বাইরে না যায়। আর যদি বাইরে যেতেও হয় সেক্ষেত্রে আপনাকে ছাতা ইউজ করতে সরকারিভাবে নির্দেশনা জানানো হচ্ছে। এবং আহ, আমি রয়েছি মোটামুটি মিলান থেকে একটু দূরে। ওখানেও কিন্তু আজকে অনেক তাপপ্রবাহ, অনেক টুরিস্ট আসছে কিন্তু কোথায় গিয়ে ছায়ার মধ্যে বসবে, রোদে কেউ হাঁটতে পারছে না। আমরা জানি ইউরোপ হচ্ছে শীত প্রধান দেশ, কিন্তু শীত প্রধান দেশে হঠাৎ করে মরুভূমির মতো গরম লাগছে। আমি নিজেও যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার কাছে মনে হচ্ছে যে গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনও সেম গরমটা ফিল হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা ইতালির মিলান থেকে। উমর, আপনাকে ধন্যবাদ।